আজকে আমরা রিভিউ করব Infinix Hot 10 Play এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে এমন কিছু চমক থাকছে যেই চমক আপনাকে চমকে দেবে, আর তার সাথে জানিয়ে দিব যে এই ফোনটির কিছু ভালো দিক এবং এই ফোনটির কিছু খারাপ দিক। ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটিতে Infinix Hot 10 Play কে নিয়ে A to Z আপনাদেরকে দেখানো হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে একটি ইন্ট্রোর পরে। প্রথমেই এই ফোনটিকে আনবক্সিং করা যাক। এই ফোনটি আনবক্সিং করলে প্রথমেই পেয়ে যাবেন একটি ব্যাক কভার এবং তার সাথে পেয়ে যাবেন কিছু জরুরি কাগজপত্র এবং তারপরে পেয়ে যাবেন একটি USB কেবল এবং 10 ওয়াটের একটি চার্জার। তারপরে পেয়ে যাবেন এই গুড লুকিং হট ফোনটি। এরপরে এই ফোনটির ডান সাইডেই পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং তার উপরেই পেয়ে যাবেন ভলিউম বাটন। এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন 3.5 মিলিমিটারের জ্যাক, তবে এই ফোনটিতে সেকেন্ডারি নয়েজ মাইক থাকছে না। এই ফোনটির বাম সাইডে পেয়ে যাবেন ডেডিকেটেড কার্ড হোল্ড, যেখানে দুইটি সিম এবং তার সাথে একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এই ফোনটির ডিজাইন লুকিং হুবহু Infinix Hot 10 এর মতো। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি বড়সড় ডিসপ্লে, যার ডিসপ্লে সাইজ হলো 6.82 ইঞ্চি। আর এর ডিসপ্লে 6.82 ইঞ্চি হওয়ার কারণে এই ডিসপ্লে দিয়ে যে কোনো ধরনের ভিডিও খুব ভালোভাবে আনন্দ উপভোগ করা যাবে। তাছাড়া এই ফোনটির রেজুলেশনে থাকছে 720x1640 পিক্সেলস এবং পিপিআই ডেন্সিটি হিসাবে থাকছে 263 পিপিআই। এই মোবাইলটিতে ডিসপ্লের কিছুটা শার্পনেস দেখা দিতে পারে। আর এই ডিসপ্লে প্রোটেকশনে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। 185 গ্রাম এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি, তার সাথে ব্যবহার করা হয়েছে 10 ওয়াটের একটি চার্জার। এই ফোনটি চার্জ দিতে প্রায় 4 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। এই ফোনটির স্টোরেজে থাকবে 3টি ভেরিয়েন্টে, 2GB র্যাম প্লাস 32GB রম, 3GB র্যাম প্লাস 64GB রম আর 64GB রম প্লাস 4GB র্যাম। আর এই ফোনটি মেমোরি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। এই ফোনটির ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এর সাথে থাকছে একটি QVGR লো লাইট সেন্সর। যদিও এই ফোনটির কোনো দরকার হয় না, তবু এটি দিয়েছে হয়তো কোনো কারণে, তবে এই লো লাইট সেন্সর দিয়ে কোনো কাজ হবে না। এই ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলের 30 fps দিয়ে ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 10 Go এডিশন XOS 7। আর এই ফোনটির চিপসেটে থাকছে MediaTek Helio G25, যেটি একটি 12 ন্যানোমিটারের চিপসেট। প্রসেসরে থাকছে অক্টাকোর প্রসেসর, যার প্রথম 4টি কোর হলো 1.8 GHz Cortex A53 আর পরের 4টি কোর হলো 1.5 GHz Cortex A53। জিপিইউতে থাকছে পাওয়ার বিআর GE8320। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সকল ধরনের সেন্সর। এই ফোনটির কিছু খারাপ দিক নিয়ে কথা বলা যাক। এই ফোনটির প্রথমেই যে খারাপ দিক হলো সেটি হলো এই ফোনটিতে ব্যবহার করা হয়নি সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মাইক। এটি ব্যবহার না করার কারণে আমরা অনেক সময়ই মোবাইলের ভিতরে ভয়েস রেকর্ডিং করার সময় বা কথা বলার সময় নয়েজটা দেখতে পারবো। 2 নাম্বার যে প্রবলেমটি হলো সেটি এই ফোনটির ব্যাটারিকে চার্জ করতে প্রায় 4 ঘন্টা প্লাস সময় লাগতে পারে। এই ডিসপ্লেতে আপনারা শার্পনেসের অসুবিধাটা পেয়ে যাবেন। আর পরের বিষয় যেটি হলো সেটি তেমন বড় কিছু না, তবে আরেকটু উন্নত করলে আরেকটু বেশি ভালো হতো। সেটি হলো এই মোবাইলের পারফরমেন্স, এই মোবাইলের চিপসেট। এই মোবাইলে যদি MediaTek Helio G25 ব্যবহার না করে G35 ব্যবহার করতো তাহলে অনেকটাই ভালো হতো। তাছাড়া এই মোবাইলের 5 নাম্বার যে সমস্যাটি হলো সেটি হলো এই মোবাইলের মেইন ক্যামেরা। এই মোবাইলের মেইন ক্যামেরা যদি 13 মেগাপিক্সেল না হয়ে 16 মেগাপিক্সেল বা 20 মেগাপিক্সেল হতো তাহলে অনেকটাই ভালো হতো। তবে এই মোবাইলটি খারাপ না, মোটামুটি চালানো যাবে। এই মোবাইলটির দাম জানার পর হয়তো আপনি অবাক হতেও পারবেন, কারণ এই মোবাইলটির দাম অত বেশিও না, তাই এত কিছু আশা করা যায় না। তো এই মোবাইলের দাম নিয়ে কথা বলা যাক। এই মোবাইলের দাম মূলত 464 দাম হলো 9990 টাকা এবং 332-এর দাম হলো 8990 টাকা আর 232-এর দাম হলো 7990 টাকা। এটি মূলত Infinix Hot 9 Play এর মতনই, তবে এখানে শুধু প্রসেসরটা একটু উন্নত করা হয়েছে, আরগুলো বাকি সব এক ধরনেরই। তবে এই ফোনটি ওই ফোনটির থেকে অনেকটাই বেটার। তবে ভিডিও শেষ করার আগে একটি কথা না বললেই নয়,
এই প্রাইসটা কিন্তু সঠিক নয়, কারণ এই ফোনটি এখনও বাংলাদেশের বাজারে আসেনি, আর যদি আসে এই ফোনটির দাম বাড়তেও পারে এবং কমতেও পারে। সো যারা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।